টয়লেটে এক্সস্ট ফ্যান কিভাবে লাগাবেন এবং এক্সস্ট ফ্যানের গ্যাপ যদি ছোট হয় তখন কিভাবে এক্সস্ট ফ্যানটা জায়গায় বসাবেন তা দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখে কিছু শিখতে পারবেন। বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সবাই ভিডিওটা দেখেন, শিখতে পারবেন শেষ পর্যন্ত। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখতেছেন আমরা একটা টয়লেটের এক্সস্ট ফ্যান লাগানোর জন্য গ্যাপটা ভাঙতেছি। তো আসলে এটা গ্যাপটা অনেক ছোট রেখে ফেলছে, এই কারণে আপনার ভাঙতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে এখানে রাজমিস্ত্রি ভাইদের কোনো দোষ নেই। টাইলস মিস্ত্রি যখন টাইলস গুলা করছে তখন সে টাইলস গুলা বাড়তি বাড়তি করে লাগাইছিল, এই কারণে এখন আমাদের টাইলস গুলা ভাঙতে হচ্ছে। তো দেখেন এই ধরনের সিচুয়েশনে পড়লে কিভাবে টাইলস গুলা ভাঙবেন। দেখেন আসলে একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে ছোট ছোট করে টোকা টোকা বাড়িয়ে দিয়ে টাইলস গুলো ভেঙে ফেলা হচ্ছে। সবাই দেখতে থাকেন কিভাবে লাগানো হয়, শেষ পর্যন্ত দেখতে পারবেন। তো আসলে আমরা ইলেকট্রিক মিস্ত্রিরা সবসময় অনেক পরিশ্রম করেই থাকি, কিন্তু যতটুকু পরিশ্রম করি সেই মতো আপনার মজুরি পাওয়া যায় না। কারণ হচ্ছে আমাদের দেশেতে এখন আপনার মিস্ত্রি অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে সে 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত কাজ করে সে একজন মিস্ত্রি হয়ে যায়। তো এই কারণে এখনকার মিস্ত্রিদের তেমন একটা মূল্য নাই। কথা বুঝছেন? পরিশ্রম করে ঠিকই, কিন্তু পরিশ্রম অনুযায়ী কাজের মজুরি পাওয়া যায় না। কারণ ওই যে মিস্ত্রি বেড়ে গেছে। কিছু মিস্ত্রির কারণে অনেক মিস্ত্রিগুলোর বদনাম। কথা বুঝছেন? কারণ তারা কাজ বুঝে না, কাজের রেট সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নাই, কিন্তু তারা আসলে কাজটা ধরে ফেলে, শেষ পর্যন্ত করে। যখন দেখতেছে যে না কাজটা লস হচ্ছে, তখন কাজটা আবল তাবল করে কাজটা খুবই বাজে করে ফেলে। কথা বুঝছেন? তো আসলে ইলেকট্রিক কাজগুলো করানোর সময় আসলে পার্টি আপনার বিভিন্ন ক্ষেত্রে অনেক টাকা অপচয় করে, অনেক টাকা খরচ করে। কিন্তু আমার আজকে দীর্ঘ অনেক বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যত পার্টি দেখছি বেশিরভাগ পার্টিরাই আপনার যখন আপনার ইলেকট্রিক কাজের ক্ষেত্রে তারা আসে তখন তাদের সমস্যা, তারা অনেক কৃপণতাগিরি করে। কথা বুঝছেন? তারা তার কিনতে হিসাব করে, পয়েন্ট বেশি হয়ে গেছে, এই সেই হাবিজাবি ইত্যাদি, কিন্তু সে চিন্তা করে না একটা বিল্ডিং এ যত টাকা খরচ করছে তার 10 ভাগের 1 ভাগও তো ইলেকট্রিক কাজে ব্যয় হচ্ছে না। কিন্তু তারা অনেকগুলো চিন্তা করে, এই পয়েন্ট বেশি হয়ে যাবে, মিস্ত্রির বিল বেশি হয়ে যাবে, পয়েন্ট কমাই দেন, তার এতদিন লাগবে নি, তার আর কমাই দেন। কিন্তু এটা চিন্তা করে না যে ইলেকট্রিকের উপরে তার এই বিল্ডিংটা টিকে থাকবে। যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এগুলো চিন্তা করে না। কথা বুঝছেন? এগুলো আসলে চিন্তা করা উচিত, তারা এগুলা নিয়ে ভাবে না। তারা মনে করে কোনো রকম চললেই চলে। আর নিম্নমানের মিস্ত্রি দিয়ে কাজ করাইলে আপনার এরকম অবস্থাই হবে। কথা বুঝছেন? একটা সুইচ দিলে আরেকটা যাবে, কিছুদিন পর পর শুধু নষ্ট হবে। এরপরে বলবে যে মিস্ত্রিরা খারাপ, কিন্তু সে ওই যে কাজ দেওয়ার সময় আপনার ভালো মিস্ত্রি দ্বারা কাজ করায় না, কম রেটে কাজের জন্য মিস্ত্রিদেরকে দিয়ে দেয়, হেল্পারেরা কাজ করে তখন। তো অনেক কথাই বলছি, যদি কোনো ভাইয়ের মনে কষ্ট গিয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে আমাদের এক্সস্ট ফ্যান লাগানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর। তো আমরা এখানে একটা সিলিন্ডার দিতে পারতাম, কিন্তু পার্টির কাছে ছিল না, তাই আমরা দিতে পারি না। আল্লাহ